সীমান্তের ওপার থেকে আসা যে কোনো হুমকি কিংবা প্রতিবেশীর চোখ রাঙানোকে নিমিষেই ধূলিসাৎ করে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। ভারত কিংবা মিয়ানমার যেই তাদের সাজোয়াজানের বহর নিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হওয়ার দুঃসাহস দেখাবে, তাদের জন্য অপেক্ষা করছে এক মরণঘাতী সারপ্রাইজ। বাংলাদেশ সেনাবাহিনী তাদের স্পেশাল ফোর্সের শক্তি বৃদ্ধির লক্ষ্যে এমন কিছু অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে, যা বর্তমান বিশ্বের সেরা এবং ন্যাটো স্ট্যান্ডার্ড মানের। এই তালিকায় সবচেয়ে আলোচিত নামটি হল জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, যাকে বর্তমান বিশ্বের যে কোনো ট্যাঙ্কের জন্য চাক্ষুষ যমদূত বলে গণ্য করা হয়। গত 25শে নভেম্বর প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর বা ডিজিডিপি থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করা হয়েছে। সামরিক ভাষায় একে বলা হয় রিকোয়েস্ট ফর ইনফরমেশন বা আরএফআই। এই নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আর্মি হেডকোয়ার্টার্সের নির্দেশনায় স্পেশাল ফোর্স এবং এয়ারবর্ন ইউনিটগুলোকে অপারেশনাল ক্ষমতা বহুগুণে বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই নথির মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় অস্ত্র নির্মাতা দেশগুলোর কাছে তাদের সেরা প্রযুক্তির বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। চাহিদার এই তালিকায় সবার উপরে রয়েছে জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক উইপন সিস্টেম। তবে শুধু মিসাইল নয়, প্যারাশুট সিস্টেম, এয়ারবাস্ট গ্রেনেড এবং ভার্টিক্যাল উইন্ড টানেলের মতো উচ্চ প্রযুক্তির সরঞ্জামের খোঁজ করছে বাংলাদেশ। সোজা কথায়, বাংলাদেশ সেনাবাহিনী এখন আর গতানুগতিক সংখ্যার উপর ভরসা করতে রাজি নয়। তাদের মূল লক্ষ্য এখন গুণগত মান বা কোয়ালিটি। এমন সব বিধ্বংসী অস্ত্র হাতে তুলে নেওয়া হচ্ছে, যা দিয়ে একজন সাধারণ জওয়ানও শত্রুর বিশাল ট্যাঙ্ক বহরকে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করতে পারেন। এই আরএফআইতে আগ্রহী কোম্পানিগুলোকে আগামী 11ই ডিসেম্বর 2025-এর মধ্যে তাদের ব্রোশিওর, টেকনিক্যাল ম্যানুয়াল এবং অরিজিনাল ক্যাটালগ জমা দিতে বলা হয়েছে। সময়ের এই সংক্ষিপ্ততা এবং সেনাবাহিনীর তড়িৎ পদক্ষেপ দেখে বোঝা যাচ্ছে এই সক্ষমতা অর্জনে তারা কতটা দৃঢ়প্রতিজ্ঞ। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে, হঠাৎ কেন এই উচ্চ ক্ষমতার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বা জ্যাভলিনের দিকে ঝুঁকছে বাংলাদেশ? এর উত্তর আছে দুই প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সামরিক প্রস্তুতির মধ্যে। ভারত এবং মিয়ানমার উভয় ভাণ্ডারে রয়েছে রাশিয়ার তৈরি T-72 এবং T-90 এর মতো মেইন ব্যাটেল ট্যাঙ্ক। সীমান্তে কোনো সংঘাত সৃষ্টি হলে বা এক দুই দেশ যদি তাদের আর্ম ডিভিশন নিয়ে আগ্রাসন চালায়, তবে সেগুলোকে থামানোর জন্য সাধারণ রকেট লঞ্চার যথেষ্ট হবে না। ঠিক এই জায়গাতেই গেম চেঞ্জার হিসাবে আবির্ভূত হবে জ্যাভলিন। ভাই একটা জিনিস অটোমেটিক ভালো লাগে, সেটা হচ্ছে যখন বাংলাদেশের সামরিক শক্তি বাড়ে, বাংলাদেশের উন্নতি হইতেছে, বাংলাদেশ একটু উপরের দিকে যাইতেছে, এতটা কাজ করে ভিতরে, মানে এতটা ভালো লাগে যেটা বলে বোঝানোর মতো না। আল্লাহ তুমি আমাদের বাংলাদেশটাকে সামরিক শক্তি এবং কি উন্নত এবং কি মান সম্মানের দিক দিয়ে অনেক উপরে তুলে দাও, যার মাধ্যমে আমাদের বাংলাদেশের উন্নত হবে। আল্লাহ তুমি তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারটা দিও, যাতে করে আমাদের সবার উপকার হয়। সারা জীবন যেন আরেকজনের গোলামি না করতে হয়। মাওলা যেন শুধু তোমার গোলামি করে আমরা আখেরাতে পৌঁছে যাইতে পারি।